সবাইকে ধন্যবাদ বা নমস্কার এবং দেবাংশুকে ধন্যবাদ সমীরদার মতো বলে কয়ে কেটে না পড়ার জন্য। তোমার পাশে যে মানুষটা বসে আছেন দেখতে পাচ্ছ, তোমার দলের এমপি ছিলেন, ধর্ষণের প্রতিবাদ করেছিলেন বলে একজনকে রাজ্যসভা ছেড়ে তোমার পাশে বসে থাকতে হচ্ছে, আর একজন তোমার পাশ থেকে রাজ্যসভায় চলে গেছে ধর্ষণ করেছিল বলে। যে চুরির টাকা, চাকরি বিক্রির টাকা কোনো সিপিএমের হোলটাইমারের বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া যায়নি, পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মাথায় উকুন হলেও সিবিআই তদন্ত চাইতেন, কিন্তু নিয়োগে দুর্নীতি হচ্ছে তার জন্য সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কবে চেয়েছেন বামফ্রন্ট সরকারের সময়। আমি উদাহরণ দেখতে চাই, বামফ্রন্ট সরকারের সময় সাধারণভাবে এরকম শিক্ষকরা রাস্তায় বসে আছেন, চিকিৎসকরা রাস্তায় বসে আছেন, এইসব দেখতে হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে রাস্তায় বসে থাকতেন, বাকি সবাই যে যার কর্মস্থলে নিজের কাজ করতো। এখন হয়েছে কি, অন্যান্য লোক রাস্তায় বসে থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা বালি গরু চাকরি সব বেছে খেয়ে বেড়ায়। তোমাদের কাউন্সিলর বারাসাতের 28 নম্বর ওয়ার্ডের কাকলি ভট্টাচার্য, পেশায় একজন শিক্ষিকা, আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছিল, এবিপি স্টোরিটা আমি বার করলাম, আমার পকেটে চাইলে আমি দেখাতে পারি। উনি মাধ্যমিক পরীক্ষার্থীদের, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে একটা হোর্ডিং করেছেন ওনার ওয়ার্ডে। তাতে লিখেছেন তার পেশায় কাউন্সিলর এবং পেশায় শিক্ষিকা, ব্র্যাকেটের তলায় লিখে দিয়েছেন 2006 সালের নিয়োগ। তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এটা আপনি লিখেছেন কেন, বলছে না আজকাল এখনকার জমানায় নিয়োগ বলে তো অনেকে ভাবছে যে তৃণমূলের কাউন্সিলর, বলছে এখনকার চাকরি হলে তো অনেকে ভাবছে যে চুরির চাকরি, ওই জন্য আমি লিখে দিয়েছি বামফ্রন্ট আমলের চাকরি, যাতে কেউ আমাকে ভুল না বোঝে। ভাই এই জায়গায় তো আনিয়ে ফেলেছো শিক্ষকদের সম্মানকে।